বেশ কিছুদিন ধরেই উত্তাল বাংলাদেশের নারী ফুটবল। কোচ পিটার বাটলারের সঙ্গে সিনিয়র খেলোয়াড়দের বনিবনা হচ্ছে না বেশ কিছুদিন ধরেই। অনুশীলন বয়কট করেছেন তারা, নিজেদের অবস্থানও সংবাদ মাধ্যমে তুলে ধরেছেন। এমন পরিস্থিতিতে সাবজয়ী দলের অন্যতম খেলোয়াড় জাপানি বংশোদ্ভূত মাস্তুসিমা সুমাইয়া জানালেন ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা। বেশ কিছুদিন ধরেই ধর্ষণ আর মেরে ফেলার হুমকি দেওয়া হচ্ছে তাকে, যার কথা ফেসবুক পোস্টের মাধ্যমে তিনি তুলে ধরেছেন। কেন ফুটবলকে বেছে নিয়েছেন সেটার কথা উল্লেখ করে সুমাইয়া লিখেছেন, যখন এই পথ বেছে নিয়েছেন তার স্বপ্ন ছিল তরুণ শিক্ষার্থীদের অনুপ্রাণিত করা, যাদের বাবা মা চান তারা শুধু পড়াশোনাতেই মনোযোগী থাকুক। তিনি দেখাতে চেয়েছেন আবেগ এবং সংকল্প যে কোনো প্রতিবন্ধকতা ভেঙে দিতে পারে। কিন্তু আজ তিনি আফসোস করে বলছেন, তার শিক্ষা, পরিবার, ঈদ সবকিছু এমন একটি দেশের জন্য উৎসর্গ করেছেন যারা তাদের সংগ্রামগুলোর প্রশংসা করতে জানে না। কোচ পিটার বাটলারের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ এনে চিঠি আকারে সেটা বাহুতে সভাপতি তাবিত আওয়ালকে দিয়েছেন নারী ফুটবলাররা। শোনা যাচ্ছে চিঠিটি ইংরেজিতে লিখে দেওয়ার কাজটি করেছেন সুমাইয়া। তারপর থেকে ধর্ষণ আর হত্যার হুমকি পাচ্ছেন তিনি। চিঠির বিষয়টি উল্লেখ করে সুমাইয়া আরও লিখেছেন, ফুটবল খেলার জন্য বাবা মায়ের সঙ্গে লড়াই করেছেন এই বিশ্বাসে যে হয়তো একদিন দেশ তার পাশে দাঁড়াবে, কিন্তু বাস্তবতা পুরোপুরি ভিন্ন। কেউ আসলে ক্রীড়াবিদের মানসিক স্বাস্থ্য নিয়ে চিন্তা করে না। যে পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছেন সে সম্পর্কে নিজের এবং সতীর্থদের নিয়ে ইংরেজিতে একটি চিঠি লেখার ন্যূনতম দক্ষতা তার আছে। গত কয়েকদিন ধরে তিনি অগণিত মৃত্যু এবং ধর্ষণের হুমকি পেয়েছেন। যেসব শব্দ ব্যবহৃত হয়েছে সেটা তাকে এমনভাবে ভেঙে দিয়েছে যা কল্পনাও করেননি। ফাহমিদা বিনতে আনোয়ার, নিরপেক্ষ নিউজ ডেস্ক, ঢাকা।